আজরাইল খায় না ঘুষ, শোনরে ও মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনরে ও মানুষ। কি হবে টাকা পয়সার পাহাড় বানায়া? আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। জোরে বলেন আল্লাহ, কথা ঠিক কিনা? সুদের ব্যাপারে আল্লাহ বললেন, আমি যুদ্ধের ঘোষণা করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা ভাইজান। আল্লাহ তাআলা জেনাকারীর সাথে কিন্তু যুদ্ধের কথা বলে নাই। আল্লাহ তাআলা মদখোরের সাথে যুদ্ধের কথা বলে নাই। আমার দিকে কতগুলো ভালো করে খেয়াল করেন। আমার ভাইরা, মদ পানকারীর জন্য আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ তাআলা ব্যভিচারী ভাইজান কোন পুরুষের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ অন্যান্য ভাইজান হারাম কাজের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যে সুদ খায় আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভিতরে মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। আর গোটা পৃথিবীতে মানুষ বাদে যা দুনিয়াতে তৈরি করেছি সবগুলো সৃষ্টি করেছি মানুষের জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ বাদে পৃথিবীতে যা সৃষ্টি করছেন কিসের জন্য? জোরে বলেন কাদের জন্য? মানুষ বাদে পৃথিবীতে আল্লাহ যা তৈরি করছেন, যা আমরা চোখে দেখি, সব কিছু সৃষ্টি করছেন কার জন্য? আমার দিকে তাকান, উনি বসতেছে মুরব্বী মানুষ, আমার দিকে তাকান। মানুষ বাদে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করলেন আসমান জমিনের ভিতরে, সবগুলো আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন একটু, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বাদে পৃথিবীতে যা তৈরি করছেন, যা কিছু আমরা দেখি, সব মানুষের সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই মানুষ পৃথিবীতে এগুলি ভোগ করবে। তাহলে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, এই মানুষ সৃষ্টি করলাম তার উদ্দেশ্য মানুষ আমার ইবাদত করবে। জোরে বলেন কথা ঠিক কি না? একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার উপরে যখন শরীয়তের হুকুম আহকামগুলো অর্পিত হলো, এই ব্যক্তির দায়িত্ব আর কর্তব্য আল্লাহর বিধান, আল্লাহর ইবাদতগুলি ভাইজান পালন করা। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসুমু রমাজান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আমার ভাইয়ারা, একটা মানুষ যখন দুনিয়া আসে, আল্লাহ তাআলা যখন বালেগ যখন হয়, সাবালেগ যখন হয়, একজন মহিলা যখন সাবালিকা হয়, তার উপরে আল্লাহ তাআলা বিধান করে দিলেন ইসলামের বুনিয়াদ কয়টা জিনিসের উপরে? জোরে বলেন, জোরে বলেন কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে কালিমা। 1 নম্বরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝেছেন? 1 নম্বরে কি করা? কালিমা পড়া। ওয়াকিমুস সালাত কি করা? নামাজ আদায় করা। ওয়াতুজ যাকাত কি করা? যাকাত দাও। ওয়া তাসুমু রমাজান, রমজান মাসে কি রাখা? জোরে বলেন আমার সাথে বলেন, রমজান মাসে এগুলা করতে হবে বলে ভয় লাগছে নাকি? করা লাগবে না? হ্যাঁ, করা লাগবে না? এই 5টি বিষয় ইসলামের মূল ভিত্তি, বুনিয়াদ। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া তু, আল্লাহ রাসূল বলেন ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া তাসুমু রমাজান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। 1 নম্বরে হলো কালেমায়ে তাওহীদ, একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী রাসূল, এটাকে কি করা? বিশ্বাস করা। এই কালেমা, একত্ববাদ, এই তাওহীদ, এই বিশ্বাস নিজের ভিতরে নিয়ে আসা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন আকিমুস সালাত, আল্লাহ আদেশ করেন নামাজ আদায় করা, নামাজ আদায় করা। ও ভাই, তারপরে আদেশ হলো যাকাত আদায় করা।
এরপরে আল্লাহ রসুল বলেন, তারপরে আল্লাহ আদেশ বলেন রমজান মাসের রোজা রাখা। রমজান মাসে কি রাখা? রোজা রাখা। এরপরে বলা হচ্ছে তোমার যদি সমর্থ হয় মক্কা মদিনায় যাওয়া, হজ করার সমর্থ হলে হজটা আদায় করা। মুমিনের জন্য ভাইজান, একজন ইমানদারের জন্য এই 5টা বুনিয়াদ, এই ভিত্তির আমল যদি আমার আপনার ভিতরে না থাকে, যেগুলা করণীয়, অনেকের দেখা যাচ্ছে জাকাতের উপযুক্ত নয়, সে জাকাত তার উপরে ফরজ নয়, এটার বিধিবিধান আছে। ও ভাই, যার উপরে হজ করার সমর্থ নাই সে হজ করবে না, তার বিধিবিধান আছে। ও ভাই, যার উপরে জাকাত দেওয়ার ভাইজান সমর্থ নাই, তার উপরে শরীয়তের বিধিবিধান আছে, সে জাকাত আদায় করবে না। যার সমর্থ আছে সে জাকাত আদায় করবে। কিন্তু একটা জিনিস, সেটা হলো আরো 2টা জিনিস আছে। একটা হলো রমজান মাসে রোজা রাখা। ও ভাই, রমজান মাসের রোজা যারা মাজুর, অসুস্থ ব্যতীত কোনো মানুষের উপরে আদায় করার নিষেধ আছে বা আদায় করবে না এমন কোন শরীয়তের বিধান আছে? জোরে বলেন আছে? যারা আল্লাহ কোরআনে বলছেন যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, সাইকে ফানি ভাইজান, একেবারেই নড়াচড়া করতে পারে না, এমন মানুষ সে যদি রোজা না রাখে কোনো সমস্যা নাই, তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দাও, আল্লাহ তাআলা কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরও বলছেন ফিদিয়া দিতে হবে। ফিদিয়া আল্লাহ কোরআনে বলছেন ফিদিয়া তো আমু মিসকিন, ফিদিয়া দাও, মিসকিনদের ফিদিয়া দিয়ে দাও যে আদায় করতে না পারবে। মাজুর, অসুস্থ, রোগান্ত ব্যক্তি, যার রোজা রাখার সামর্থ্য নাই, সেই ব্যক্তি। আর নামাজ 2 নম্বর হলো আরেকটা বিষয় হলো নামাজ ভাইজান, কোনো ব্যক্তি সাবালেগা হওয়ার পর তার উপরে নামাজ 24 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজ মুমিনের উপরে ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত মুমিনের জন্য নামাজ কি ফরজ। এই নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ, নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ। কারা নামাজ পড়বো হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। নামাজ পড়বো না? নামাজ পড়বো ইনশাল্লাহ। ভাই হাত নামাজ, নামাজ পড়বো। রমজান মাসের সামনে রমজান মাস আসতেছে, কি রাখবো? রোজা রাখবো। আমার দিকে দেখান আমার ভাইয়ারা, হে আমার ভাইয়ারা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় এই 5টা জিনিস মুমিনের উপরে আল্লাহ তাআলা দিয়ে বললেন, হে মুমিন ইমানদার, তোমার এই 5টা জিনিসের ভিতরে 2টা জিনিস প্রত্যেকটা মানুষকেই আদায় করতে হবে। এখানে সমর্থনের কোনো বিষয় নয় আমার ভাইয়ারা। এই জন্য নামাজ আর রোজা প্রত্যেক মুমিন ইমানদার পুরুষ এবং নারী তার উপরে ফরজ করা হয়েছে, তোমাকে আদায় করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন মানুষ অসুস্থ, বেহুশ, 5 ওয়াক্ত নামাজ তার চলে গেছে, এই ব্যক্তি বেহুশ, হুশ নাই, এই জন্য তার উপরে এই 5 ওয়াক্ত নামাজ ভাইজান ওই সময় তার আদায় করতে হবে না, তার জন্য মাপ আছে, সে মাপ পাবে শরীয়তে। কিন্তু জ্ঞান থাকা অবস্থায় একজন ব্যক্তির উপরে নামাজ যত জরুরত আর যত কষ্ট তার হোক না কেন, আমার ভাই নামাজ আদায় করতেই, জোরে বলেন, করতেই হবে। আমার ভাই আদায় করতে হবে। আপনার পোশাক নাই, মাঠে গেছেন, মাঠে পোশাক নাই, নাপাক, নামাজ কাজা করা যাবে না। কি করবেন? ধোয়ার কোনো জায়গা নাই, কাপড় পাচ্ছেন না, কোথাও কাপড়ের ব্যবস্থা হলো না, তারপরে শরীয়তের বিধান হলো ওই নাপাক অবস্থায় নামাজটা আদায় করে নিতে হবে। ওই নামাজটা বাড়িতে এসে পরবর্তীতে আবার কাজা করে দিতে হবে, তাহলে আল্লাহর এই গুনাহ থেকে আপনি মাপ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা রাখছেন। ও ভাই, এই জন্য নামাজ আপনার যতই আপনার কষ্ট হোক, আপনার পা ভাইজান অসুস্থ, আপনি ওযু করতে পারতেছেন না, শরীয়তের বিধান, নামাজ কাজা করা যাবে না। পায়ে পট্টি আছে, ব্যান্ডেজ আছে, পা ভেঙে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল বলতেছেন, হাদিসের ভিতরে আছে, আপনি হাতের ভিতরে একটু পানি, হাতটা ভিজাই নেন, নিয়ে ওর ওপরে বুলাই দেন, ওইটা ধোয়া লাগবে না, বাকিগুলা ধুয়ে ফেলেন, ওইটা একটু হাতটা বুলাই দেন, ওযু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত সুন্দর বিধান আল্লাহ তাআলার, জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই 5টা বুনিয়াদের ভিতরে ভাইজান আরেকটা হলো যাকাত দেওয়া। কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? যাকাত কারা দেবে? যাদের সামর্থ্য আছে তারা দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দিতে বলেছেন। ও ভাই, আর আল্লাহ তাআলার আরো বিধান যেগুলি আছে সব কোরআন হাদিসে বর্ণিত, এগুলো সব আমাদের পালন করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোরআনে কারিমে একটি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াত
দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুহু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ কদ আফলাহা, সফল কাম ওই আল্লাহ তাআলার বান্দা, সফল কাম ওই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করে ফেললো, নিজেকে পবিত্র বানাই ফেললো, নিজেকে সংশোধন করে ফেললো। কদ আফলাহা মান তাযাক্কা, কেমন করে পরিবর্তন করলো, কেমন করে নিজেকে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যখন আজান দেয়, মাইকে যখন আজান হয়, আল্লাহর নাম যখন কানে শুনতে পায়, আল্লাহর বান্দা ফাসাল্লা, নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, সফল কাম ওই আল্লাহ তাআলার বান্দা। বাবারে কতগুলা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন রে বাবা। দুটা পায় ভাইজান হাত দিয়ে আমি আলী একবার বলে যায়, হে আমার ভাইরা, হটকারিতা করে কোনো লাভ নাই, গোমরাহিতা করে কোনো লাভ নাই ভাইজান, গদ্দারি আর গডবাদে আর মস্তানি করে কোনো লাভ নাই। আল্লাহর কোরআন যা বলে, আল্লাহর পয়গম্বরের হাদিস যা বলে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এগুলা মেনে চলতে পারলে আপনার ভাগ্য ভালো, না মানলে কবরের ভিতরে মুগুর ছাড়া কোনো উপায় না। ঠিক কিনা জোরে বলেন। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ তাআলার কোরআন যা বলে এখনো একটা শব্দ, একটা হরফও মিথ্যা হয় নাই। আল্লাহ নবী হাদিসের ভিতরে যা বলেছেন একটা মিথ্যা হয় নাই। আল্লাহর পয়গম্বর যত বাণী দুনিয়াতে বলে গেছেন একটা বাণীও মিথ্যা হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন হাদিসে যা বলা আছে একটাও ব্যতিক্রম হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটি কথা ব্যতিক্রম হবে না আমার ভাইয়ারা। সুতরাং আমি আপনাদেরকে বলে দিতে চাই কি আমার ভাইয়ারা, দুইটা জিনিস মাথায় রাখবেন রে বাবা, সব সময়ের জন্য খেয়াল রাখবেন। আল্লাহ বলে দিলেন কদ আফলাহা, সফল কাম হয়ে গেল তারাই ভাইজান, সফল কাম হয়ে গেল তারা, লাভবান হয়ে গেল তারা যারা নিজেকে পবিত্র করলো, নামাজ আদায় করে আল্লাহর সাথে গভীর প্রেম আর ভালোবাসা দিয়া আল্লাহ তাআলার ইবাদতগুলা তার ভিতরে ঢুকায় দিয়া নিজেকে পবিত্র করে ফেললো। আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তাআলার বান্দা সফল কাম কামিয়াব হয়ে গেল। এরপর আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুহু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ তাআলা বলে বান্দা, কিন্তু মানুষ দুনিয়ার ভিতরে যেটার সামনে পায়, সামনে যেটা পায়, সামনে যেটা মানুষ নগদ পায়, এটাকে মানুষ বিশ্বাস করে ভাইজান, এটার ওপরে মানুষের চাহিদা বেশি হয়। আর যেটা পরবর্তীতে পায় এটার প্রতি মানুষের অত বিশ্বাস হয় না, অত আগ্রহী মানুষ দুনিয়ায় হয় না। এই জন্য আল্লাহ তাআলা মহাসত্য কথা আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربي فصلى بل تؤثرون الحياة الدنيا। অথচ মানুষ দুনিয়ার ভিতরে যেটা নগদ লাভ পায়, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার ভাইরা যে জিনিসটা মানুষ সামনে পায়, যেটাই টাকা আছে, যেটাই দুনিয়ার ইজ্জতাদের সম্মান আছে, দুনিয়ায় যেটা মানুষের ভাইজান, মানুষের ভাইজান দুনিয়ার ভিতরে ক্ষমতা আর বল, মানুষের টাকা আর ভাইজান গাড়ি আর বাড়ি, এগুলার মানুষ প্রাধান্য দেয়। আল্লাহ বলে এগুলার প্রাধান্য দিয়া তোমার মর্যাদা বাড়বে না, তোমার লাভ হবে না, তোমার জিন্দেগির কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য বাড়বে না। কোটি কোটি দেশের রাজার বাদশাহ, এরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়ার রাজার বাদশাহ যদি তুমি হয়ে যাও, আল্লাহ তাআলা কয় বান্দা, তোমার জিন্দেগিতে যদি আমল না থাকে, তোমার জিন্দেগিতে আমি আল্লাহর হুকুম আর বিধানগুলো যদি পালন না হয়, জানিয়ে রাখবা আল্লাহ বলে তোমার সব হবে অকারণ। আমার কথা নয়, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করে বলে
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে বান্দা তোর হায়াতের জিন্দেগির কসম, ওয়াল আসরি, আল্লাহ তাআলা কয় ওয়াল আসর, সময়ের কসম। সময় অর্থাৎ মানুষ তোর হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের সময়ের কসম। আল্লাহ বলে বান্দা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার সব কিছু অকারণ হবে কখন? আল্লাহ বলে গোটা পৃথিবী রাজার বাদশাহ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক আর ভাইজান গাড়ি আর বাড়ির মালিক হয়ে গেল। এরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়ার রাজার বাদশাহ যদি হও, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কোনো কাজে আসবে না, সব অকারণ। যদি তোমার জিন্দেগিতে ফজরের নামাজ হলো না, জোহরের নামাজ হলো না, আসরের নামাজ হলো না, মাগরিবের নামাজ হলো না, ঈশার নামাজ হলো না, এইভাবে তোমার জিন্দেগিতে তুমি কোনো ইবাদত পাইলে না, রমজান মাসে রোজা হলো না, ভাইজান জাকাত দেওয়ার উপযুক্ত জাকাত দিলে না, হজ করার উপযুক্ত হজ করলে না, আমার ভাইজান আল্লাহ তাআলা বলে বান্দা তোমার দুনিয়াতে যা করেছো সব হলো অকারণ। জোরে বলেন না কথা ঠিক কিনা? আরে অনর্থক জিনিসটাকে তোমরা প্রাধান্য দাও। আমার দিকে তাকান, এই জিনিসটা তোমাদের কাছে প্রাধান্য পায়, এজন্য তোমরা আল্লাহ তাআলা কয় নামাজের আযান দেয়, আল্লাহর বান্দা নামাজের আযান শুনিয়া মসজিদে চলে যায়। আল্লাহ বলে কদ আফলাহা, সে সফল কাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সে সফল কাম, সফল কাম। আর যারা দুনিয়ার প্রাধান্য দিয়া নামাজ বাদ দিয়া কাজে চলে গেল, নামাজ বাদ দিয়ে অন্য কাজে চলে গেল, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নাকাম, তোমার সব হবে অকারণ। তার কারণ আমার দিকে তাকান, আমার দাদা তার দাদা, তার দাদার নাম এখানে আমরা জানি সবাই, বলেন জানি? হ্যাঁ, কেউ জানেন? আপনার দাদা তার দাদা তার দাদার নাম আমরা জানি না। কারণ একদিন কিন্তু ওই আল্লাহর বান্দা এই বিষ্ণুপুর গ্রামের রেকর্ড সূত্রে জমির মালিকানা ছিল, ঠিক কিনা জোরে বলেন? রেকর্ড ঢুকতো, এখন আপনার দাদার হয়তো দাদার নামে রেকর্ড কেটে গেছে, সেটা কারো বাবার নামে রেকর্ড হয়ে গেছে। তাহলে সে দুনিয়াতে আসছিল একা, আসার পরে যে এই দুনিয়া পাইলো, আল্লাহ বলেন এই দুনিয়াকে তোমার প্রাধান্য দাও। সেই দিকে আল্লাহ তাআলা বুঝাই বান্দা একজন ব্যক্তি তার দাদার নাম জানে না, যে এই দুনিয়ার এই জমি রেকর্ডভুক্ত জমিনের মালিকানা ছিল, সে এখন আর তার নামটা কেউ নেয়। ঠিক তদ্রূপ হে দুনিয়ার প্রত্যেকটা মানুষ, আমার ছেলে তার ছেলে তার ছেলে, সেও আমার নাম জানবে না, ঠিক কিনা জোরে বলেন? আমি আসলাম একা, যাব একা, একা হয়ে যাব। এজন্য তাদের নাম নিয়ে আর দোয়া হবে না। সুতরাং তুমি যার জন্য নামাজ কাজা করে গেলে, সুতরাং তুমি যার জন্য টাকার পাহাড় বানাই হয়ে গেলে, সুতরাং যার জন্য তুমি দুনিয়ার ভিতরে সুদ আর ঘুষকে চলে গেলে, আল্লাহ তাআলা কয় বান্দা সাবধান, সাবধান জানিয়ে রাখবা। আল্লাহর কসম, দুনিয়ার টাকা পয়সার গাড়ি আর বাড়ি দিয়া, দুনিয়ার সুদ আর ঘুষ দিয়া, সুদ দিয়ার ঘুষ দিয়া, দুনিয়ার ঘুষের আদালতে ঘুষ দেওয়ার পরে আমার ভাইয়ারা, দুনিয়ার মানুষকে ভাইজান রে কোর্ট আর আদালত আর বিচারতের আদালতে ভাইজান ঘুষ দিয়া, সাক্ষী বানায় নেওয়ার টাকা দিয়া, ভাইজান ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়া, ভাইজান আইন আর আদালতকেও কিনা যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে কিনা যায় না। ভাই ভাই খুব ভালো করে খেয়াল করেন, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে টাকা পয়সার পাহাড় বানায়া, আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। জোরে বলেন না কথা ঠিক কিনা? কয়টা কাফনের কাপড়? জোরে বলেন, জোরে বলেন কয়টা?
তিনটা কাফনের ভিতরে আমার আপনাকে শুইয়ে দেওয়া হবে। ও ভাই, এর ছাড়া বেশি কিছু নিয়ে যাবে না, একটা সুতাও নিয়ে যেতে পারবা না, আল্লাহর জমিনে একটা আংটিও নাই, একটা সুন্দর কাপড় আর বালাখানার বিল্ডিং এর কোন একটা জিনিস তোমার সাথে যাবে না, একটা স্বর্ণ অলংকার তোমার সাথে যাবে না। সুতরাং বান্দা, তুমি একা একাই হয়ে যাবা। এই জন্য ওই আখিরাতের চিন্তা করে আল্লাহ কয়, ওয়াল্লাহ আখিরাতু খায়রুহু ওয়া আবকা। হে বান্দা, যে 60 বছর আর 70 বছর হায়াত, তোমার সময়ের কসম, তোমার জিন্দেগির হায়াতের নিঃশ্বাসের কসম দিয়ে আমি আল্লাহ বললাম, বান্দা তোমার যদি জিন্দেগিতে আমল না থাকে, তোমার নেক আমল যদি তোমার জিন্দেগিতে না থাকে, আল্লাহ কয় তোমার সব অকারণ, তোমার জিন্দেগি অকারণ, তোমার দুনিয়া অকারণ, তোমার ছেলে মেয়ে অকারণ, তোমার বসবাস জিন্দেগির সব নাম আর দামি আর নামি, রাজত্বগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, ভাইজান বাদশাগিরি সব অকারণ হয়ে যাবে। ভাইজান আল্লাহ তাআলা কয় যদি তোমার আমল নামা না থাকে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কয় মরার আগে সিলিন্ডার হও, মরার আগে সিলিন্ডার হও, কমপ্লিট সোজা হয়ে যাও, মরার আগে কমপ্লিট সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও। বান্দা, মরার পরে সোজা হওয়ার আর তোমার কোনো সুযোগ থাকবে না। এর জন্য দুনিয়ায় আল্লাহ কোরআনের এভাবেই আল্লাহ ওয়াজ করে বলেন, হে মানুষ, মুসলিমুন, মুসলমান শব্দের অর্থ হলো গর্দান নেহাদান বতাআত, আল্লাহ তাআলার আনুগত্যের বিধানের সামনে মাথাটাকে নুয়ে দাও। আমি তার সহজ তরজমা করি এটাই যে আল্লাহ তাআলা বলে কমপ্লিট সিলিন্ডার সোজা হয়ে যাও আল্লাহর বিধানের সামনে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? সোজা হও, সোজা হয়ে যাও, মরার পরে আর কোনো সুযোগ নাই। এখন যদি সুদের কথা বলি, এখন যদি ঘুষের কথা বলি, এখন যদি মানুষদেরকে ভাইজান আমরা আমাদের আল্লাহর কোরআন থেকে বলি, ভাইজান যার গায়ে লাগবে সে কয় হুজুর ওর ওয়াজ পাইল না রে, খালি এই ওয়াজই শোনায়। কি কথা বলেন, ঠিক কি ঠিক না? অথচ ওর দরকার ছিল হুজুরকে চা খাওয়ানো। হুজুর খুব সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, খুব সুন্দর কথা বলছেন। ভাই সোজা করার কথা যে বলে তাকে চা খাওয়াবেন, তাকে ভালোবাসবেন। আল্লাহর আদালতে আপনি দামি হবেন, আল্লাহর আদালতে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এই ওয়াজগুলো বেশি বেশি শোনা দরকার। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ বলে সোজা হও, মরার আগে কমপ্লিট সোজা হয়ে যাও। এখন যদি না শুনে সোজা না হও, ফাঁস করো, কোন বিষয়ের মধ্যে গেলে ফাঁস করো, এতে কোনো লাভ নাই। এই জন্য মাঝে মধ্যে একটু গল্প করতে হয়। ভাই এক সাপ আর ব্যাঙ সামনাসামনি দেখা, সাপ দেখি বলতেছে ব্যাঙ আজকে তো তোর মজায় মজায় খাবো। ব্যাঙ বলতেছে ভাই তুমি তো খাবা আমি জানি, তো মরার আগে তোমার একটা উপদেশ দিতাম, নসিহত করতাম, ওয়াজ, আমার ওয়াজটা যদি একটু শুনতে তো তোমার জন্য খুব ভালো হতো। কই কি ওয়াজ তুই কর দেখি। ব্যাঙ কয় ভাই আপনার গায়ের কালার সোনালি কালার, দেখতে খুব সুন্দর, সাপের পুলিম সাপের গা দেখে না কত ঝকঝক ঝকঝক সুন্দর লাগে, সোনালি কালার দেখতে কত ফাইন লাগে। সব ঠিক, আপনার দেখতে এত সুন্দর লাগে, মানুষ গলায় মালা বানিয়ে নিয়েও যায়, এত সুন্দর লাগে, এরকম ভালো লাগবে, মালা এই গলায় দিলেও ভালো লাগবে। কিন্তু আপনার একটা জিনিস শুধু খারাপ, সেটা হলো আপনি যদি একা বেকা হয়ে চলেন, এইটা কি ভালো লাগে না। যদি একটু সোজাই চলতেন তাহলে ভালো হইতো। বলেন তো দেখি, এই ওয়াজ যদি সাপের কাছে ব্যাং করে, সাপের মাথা কি আর ঠিক থাকবে? কারণ তার ভিতরে আছে গর্ব আর অহংকার। সে কয় তোর মতো সাপ আমার কাছে এই জাতীয় কথা বলে, স্পষ্ট ভাষায় তুই আমাকে সোজা হতে বলিস, ফাঁস করে উঠছে, কয় তোকে তো খাবো বলে ভাই ব্যাং দৌড় দিয়েছে, সাপও পিছনে পিছনে দৌড় দিয়েছে। ব্যাং দেখলো মুড়ি জায়গা মতো যেই মরি, ও যেখানে গরু রাখালরা গরু চড়ায়, সেইয়া ওদের সামনে বাইজানে পড়ছে। এবার গরুর রাখালরা ভাইজান সাপ আর ব্যাং যদি একসাথে দেখে তাহলে কি বলবে? সাপ সাপ সাপ, ব্যাঙের কথা আর কারো মাথায় থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? পাইছে সাপ, এবার রাখালরা ধরে তাদের হাতে থাকে কি বলেন দেখি? নাংলা লাঠি, শুধু লাঠি নাই, কি লাঠি?
নাংলা লাঠি। ভাই খুব ভালো লাগে, যে দ্বারাই গরু নাংলা করে, আমাদের বাংলা ভাষায় নাংলা বলে না, এলাকার আঞ্চলিক ভাষায় নাংলা হয়। গরু নাংলা হয় ওই লাঠির মাধ্যমেই। ভাই জানলে গরু শিকার হয় ওই লাঠির মাধ্যমে। নাংলার অর্থ শিকার হওয়া। ও ভাই দেখেন গরু কত সুন্দর করে চাষ করতেছে, কত সুন্দর করে সব কিছু করছে। এদিকে ঘোরায়, ওদিকে ঘোরায়, এদিকে যা, ওদিকে যা, সব করে নাংলা লাঠির মাধ্যমে। ঠিক কিনা জোরে বলে? ও ভাই এবার আচ্ছা করে মারছে, মাথা আগে মাথায় মারে সাপের। ঠিক কিনা জোরে বলে? মাথা মারছে, চ্যাপটা করছে, করে দুইজন রাখাল দুই সাইডে ধরছে। ছিল 3 হাত, টান দিয়ে লম্বা করছে কয় হাত? 6 হাত। তারপরও হয় না, রোডের মাঝখানে শোয়াই দিয়ে ভাই যত গাড়ি আর বাস আর ট্রাক আছে সব যেয়ে একেবারে সেই পিয়ে আরো লম্বা বড় করে দেয়, সোজা করে দেয়। ব্যাংকটা এবার গর্তের থেকে উঠে তার মুখের গোড়ায় বলতেছে, ভাই তোর না আগেই বললাম সোজা হওয়া, সোজা হওয়া, সোজা হয়েছে, সোজা হইলে কিন্তু লাংলা লাঠির দ্বারাই হইলে। ঠিক কিনা জোরে বলে? রাখালের লাঠির দ্বারাই সোজা হলে। এজন্য জমিনে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি সোজা হওয়া ঠিক, কিন্তু সোজা হওয়ার সময় তোমার আসতেছে। দুইটা চোখ যেদিন বুঝে যাবে, আস্তে তোমার কাছে যখন আসবে, সেদিন তোমার অহমিকার, দম্ভ আর গর্ব আর ফকর কিছুই থাকবে না। বড়লোকগিরি, নেতাগিরি আর সমাজের মোড়লগিরি এগুলা তোমার সামনে আর কিছুই থাকবে না। সেদিন তুমি একেবারে চুজু হয়ে যাবা। আল্লাহ তাআলার বিধান তোমার সামনে আসছে, গদ্দারি করেছো, উলামা ইকরামদের গালিগালাজ করেছো, এদের সাথে গদ্দারি করেছো, এদের কথা মানো নাই। আল্লাহ তাআলা বলেন তুমি সামনে সোজা হওয়ার জন্য রেডি হও। জোরে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাইরা আমার দিকে দেখেন, এই জন্য আমরা সোজা হবো ঠিক, কিন্তু এখন সোজা হব না। দুনিয়ার টাকা পয়সার ধন দৌলতের জন্য মানুষ, গাড়ি আর বাড়ির জন্য আল্লাহর জমিনে কত মানুষ সুদ খায় কি খায় না? জোরে বলেন খায় কি খায় না? আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে হালাল করে দিলাম। আজকে মানুষ ভাইজান সুদের তুলনায় আমাদের এলাকার মানুষেরা ভালো। আমাদের এলাকার মানুষ সুদও খায় না, আমাদের এলাকার মানুষ ঘুষ খায় না, কিন্তু অন্য এলাকার মানুষ সুদ আর ঘুষ খায়। ও ভাই বেষ্টপুর গ্রামের 1 পিস মানুষ পাওয়া যাবে না ইনশাল্লাহ যে সুদ আর ঘুষ খায়, এমন মানুষ আল্লাহর জমিনে নাই। আমি মনে করি আমার ভাইয়ারা, এই বেষ্টপুর গ্রামের মানুষেরা ভালো, কিন্তু অন্য জায়গায় আছে বাবা সুদ খাওয়ার জন্য এমন মরিয়া হয়ে লাগিয়া যা হয়। আল্লাহ তাআলা কয়, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওই রবকে ভয় করো, আর সুদকে ছেড়ে দাও। জোরে বলেন কি ছেড়ে দাও? জোরে বলেন সুদ ছেড়ে দাও। সুদ তোমার জীবনে খাইও না। কত টাকা কামাই করবা, সুদের পাহাড় বানায়বা। বহুত মানুষ সুদের পাহাড় বানায়া মাত্র সিঙ্গাপুর, লন্ডন সব জায়গায় ঘুরে ঘুরে ভাইজান দেখা যায় কানা থালা নিয়ে ভিক্ষার রাস্তায় বসিয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আমিন কখনো বরদাস্ত করেন? আল্লাহ তাআলা কয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহ আদেশ করলাম আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। জোরে বলেন কি ছেড়ে দাও? সুদ ছেড়ে দাও। আল্লাহ বলে, বান্দা সুদ যদি না ছেড়ে দাও, সুদ যদি না ছেড়ে দাও, আল্লাহ তাআলা বলে তুমি প্রস্তুতি গ্রহণ করো আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলতেছেন যে বান্দা তুমি যদি সুদ না ছাড়ো, তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। কোন কথা? আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 287 আয়াতের আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সুদকে ছেড়ে দাও। আর সুদ যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, তাহলে তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই আমার দিকে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন।
সুদের কথা এমন মারাত্মক বাবা, ওই দিকে কে কি করলো ওই দিক দেখেন না, আমার দিকে দেখেন। ওনাদের প্রয়োজন স্বরূপ আজকের দিনে শুধু আমাদের কথাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, অন্যদিকে তাকাবেন না। ভাইজান আজকে যদি নাও মানতে পারেন সরে যান, রাগ করেন না ভাইজান, দিলের ভিতরে এই কথাগুলো শুনে রাখেন। রাগ করলে ভাইজান গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা মা বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না, আপনি একটু আগে আগে বসেন তো, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দিকে দেখেন, আমার মায়েরা খুব ভালো করে খেয়াল করো বাবা। সুদের ব্যাপারে আল্লাহ বললেন আমি যুদ্ধের ঘোষণা করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা ভাইজান। আল্লাহ তাআলা জেনাকারীর সাথে কিন্তু যুদ্ধের কথা বলে নাই, আল্লাহ তাআলা মদখোরের সাথে যুদ্ধের কথা বলে নাই। আমার দিকে কতগুলো ভালো করে খেয়াল করেন। আমার ভাইরা মদ পানকারীর জন্য আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ তাআলা ব্যভিচারী ভাইজান কোন পুরুষের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ অন্যান্য ভাইজান হারাম কাজের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন যে সুদ খায় আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। জোরে বলেন আল্লাহু আকবার। কে যুদ্ধ করে? জোরে বলেন কে? পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করেছে নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত। বেঁচে আছে? জোরে বলেন বেঁচে আছে? তাদের নাম নিশান আছে? আমার দিকে দেখেন আল্লাহ কি বোঝায়, আমার দিকে দেখেন। হে দুনিয়ার মানুষ যে খোদার দাবি করে বসলো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করলো, আমি আল্লাহ তারে বোঝায় দিলাম গোটা পৃথিবীর রাজার বাদশা, গোটা পৃথিবীর সমস্ত শক্তিগুলা, দুনিয়ার সমস্ত অস্ত্র শস্ত্র সব এক জায়গা করিয়া আল্লাহ কয় তোমাদের শক্তিগুলা বোঝা গেল। নমরুদ রে, পৃথিবীর যত বড় শক্তিধর হও না কেন, তোমাদের শক্তি হলো ন্যাংড়া মশার চাইতেও দুর্বল। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝায় ন্যাংড়া মশার চাইতেও তোমাদের শক্তি হলো আমি আল্লাহর কাছে দুর্বল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ হয়েছে নমরুদ। আল্লাহ কয় আমি আল্লাহর সাথে যুদ্ধ করছে। ফিরাউন শেষ হয়েছে। জোরে বলেন কথাটা কিনা? ফিরাউন শেষ হয়েছে। নমরুদ, হামান, পৃথিবীতে যত গুস্তাক বাদশা আসছে, দুনিয়াতে জালেম অত্যাচার আসছে, সকলে শেষ হয়েছে। আল্লাহ আজও আছে কি আছে না? আল্লাহ মারা গেছে নাকি? কত সালে মারা গেছে? আল্লাহ মারা গেছে না? আল্লাহ আজও বেঁচে আছে? আমার আল্লাহ মারা যায় না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার আল্লাহ মারা যায় না, আল্লাহ বেঁচে আছে। সবাই কিন্তু মারা গেছে। আল্লাহ তাআলা কয় যুদ্ধ ঘোষণা করলাম যে আমার সাথে সুদ নিয়ে ভাইজান সুদের ব্যবসা করে, ভাইজান সুদের কারবার করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য রসুল হাদিসের ভিতরে বলছে আমার ভাইয়ারা, যারা সুদ আর ঘুষ খায় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহর বান্দার সোজা হয়ে যাও। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কাশওয়ালা পীরে বুজুর্গ ছিলেন, বড় পীর ছিলেন, আল্লাহওয়ালা কাশওয়ালা পীর ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন বাবা, যে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করে যে সৃষ্টি করেছি, এবার যারা দুনিয়াতে সুদ আর ঘুষ খায়, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ জানিয়ে রাখবা সোজা হও, ভালো হয়ে যাও। কারণ সুদ আর ঘুষ যারা খায়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন পীরে কামিল ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কাশওয়ালা বুজুর্গ ছিলেন। মাঝে মাঝে আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের দুনিয়ায় কেরামতি পাইছে ভাইজান, কেরামতি আল্লাহ তাআলা তাদের দান করছে। যেমন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেট বর্ষে ভাইজান পৌঁছায় গিয়েছিলেন, লঞ্চ সিস্টেম আর নৌকার দরকার ছিল না, উনি হাঁটতে পানির উপরে হাঁটা শুরু করছে, জুতায় পানি স্পর্শ করে না। অথচ রাজা গৌর গোবিন্দ সমস্ত কালভার্ট আর ব্রিজগুলা ভেঙে চুরমার করে দিয়েছে।
ছিল শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ভাইজান তার মুরিদানদেরকে নিয়ে ভাইজান রে কয় শোনো তোমাদের কোনো টেনশন নাই ভাইজান জায়নামাজ একটা বিছায় দিয়েছে ভাইজান জায়নামাজটা ঘরের ভিতরে তুলে নিলেন জায়নামাজের সমস্ত মুরিদানদেরকে পার করে দিল আর উনি জায়নামাজ ঘরের ভিতরে নিয়ে ভাইজান এমন ভাবে যাওয়া শুরু করলো পায়ে হাঁটা শুরু করছে আল্লাহ হেঁটে চলে যায় পানির ভাইজান জুতা স্পর্শ করে না জোরে বলেন আল্লাহু আকবার আমার হারে আমার দিকে তাকান তার কারণ তাদের ভিতরে ছিল আমলের পাওয়ার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ভাইজান সাগরের পারে যখন আসলো আসার পরে মুরিদানরা সকলে বলে হুজুর গো গৌর গোবিন্দ সমস্ত কালভার্টগুলা ভেঙে দিয়েছে এখন পার হওয়ার কোনো ব্যবস্থা নাই ওরা তো আমাদের মেরে ফেলবে আমরা কিভাবে সামনে যাব এই নদী কিভাবে আমরা পার হব হুজুর তখন বলে হে আমার মুরিদেরা শান তোরা কেমন মুরিদ আর আমি কেমন পীর আজকে পরীক্ষা হবে আমলের জোরে বলেন আল্লাহু আকবার কি হবে জোরে বলেন আমলের পরীক্ষা উনি বললেন এমন কোন মুরিদ আমার দিকে তাকান এমন কোন মুরিদ এখানে আছো আমার যেই মুরিদের 40 বছর যাবত ফজরের নামাজ জামাতে কাজা নাই আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার কয় বছর যাবত 40 বছর যাবত ফজরের নামাজ জামাতে কাজা নাই এমন একজন মুরিদ কি এখানে আসো একটু হাত তুলে দেখি অনেক মুরিদ হাত তুলে দিয়েছে সুবহানাল্লাহ বলে আচ্ছা অনেক মুরিদ হাত তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ যে হাত তুলে দিয়েছে তার ভিতরে একজন হাত তুলে দিয়েছে প্রথম যে হাত তুলছে তার হাতের ভিতরে জায়নামাজটা দিয়া হুজুর বললেন জায়নামাজটা সাগরে বিছায় দাও সাগরে বিছায় দিয়েছে জায়নামাজের সমস্ত মুরিদান এক একে পার হয়ে গেছে হুজুর জুতা নিয়ে চলে গেছে জোরে বলেন আল্লাহু আকবার এ ভাই আল্লাহর বান্দা 7 লাখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করে ঘুমটা দিয়া এমন সময় আমার দিকে তাকান হঠাৎ করে আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন একজন মুরিদ ভাইজান সে কয় হুজুর আমারে বলতে হবে আপনি কেন ঘুমটা দিয়ে জুমার নামাজ মসজিদে আদায় করেন সে তখন বলে বাবা বোঝানো যাবে না বলাও যাবে না কয় না বলেন বলতে গেছে বোঝে নাই নিজের মুরিদানের ভাইজান খানের উপর নিজের রুমালখানা দিয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে মুরিদ বেহুশ হয়ে পড়ে গেছে সেন্সারা হয়ে গেছে এমন মুহূর্তে আমার ভাইরা মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে চলে গেছে মুরিদকে জিজ্ঞাসা করে বাবা এমন হলো কেন তোমার কয় হুজুর আমি যখন আপনার রুমালটা আমার ঘাড়ে দিলেন তখন আমি হুঁশ হারাই ফেললাম আমার একটু ঝিমকি আসলো আমি মসজিদের ভিতরে তাকায় সব মুসল্লিদেরকে দেখতে লাগলাম যতগুলা মুসল্লি আছে জুমার দিনে হাজার হাজার মুসল্লি অনেক মানুষের দেখলাম তার পা থেকে নাভি পর্যন্ত মানুষের আকৃতি দেখা যায় আর নাভি থেকে মাথা পর্যন্ত সুর এবং কুকুরের আকৃতি দেখা যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এবার হুজুর জিজ্ঞেস করে বলে বাবা তুমি কি জানো ওরা কারা রে বাবা কারা কয় না হুজুরে জানি না হুজুরে বলে ওরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার সুদ আর ঘুষ খাইছে সুদ খাইছে আল্লাহ আখিরাতে হাসরের ময়দানে তাদের চেহারাগুলি কুকুর এবং সুরের মতো বানাই দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মারা এই জন্য সুদ খাওয়া হারাম এ কথা মানি কারা কারা হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর সুদ খাওয়া হারাম সবাই মানি তো জোরে বলেন মানি তো আমল করা শুরু করবো ইনশাল্লাহ রাজি আসি না দুই হাত তুলে দেন একটু ঝাঁকি বানান তো দেখি আলহামদুলিল্লাহ নিয়ত করেন আর জীবনে কোনোদিন সুদ খাবো না রাজি আছি ইনশাল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ তাআলা বললেন সুদ যে খায় আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছি সুতরাং আল্লাহ তাআলা বলে হে বান্দা আমি আল্লাহর সাথে যুদ্ধ করে তুমি পারবা না এই জন্য তুমি সাবধান হও সতর্ক হও আমি আল্লাহর ভয় করো সুদ ছেড়ে দাও আমি আল্লাহ তাআলার সামনে অবনত হও তুমি হালাল ব্যবসা করো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ও ভাই যাকাত দিতে হবে কি হবে না জোরে বলেন যাকাত দিতে হবে কি হবে না ও ভাই অনেক মানুষ আছে যাকাত দিতে চায় না আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দেয় না এই মানুষগুলা সুদের টাকার পাহাড় বাড়িয়েছে ভাইজান সুদের টাকা চাই যাকাত দিক না দিক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু হালাল টাকা আপনি কামাইছেন অনেক টাকা আপনার হয়েছে আপনি যদি যাকাত না দেন আপনার পরিণতি কেমন হবে আমার দিকে তাকান আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাব
আযাবিন আলীম। আল্লাহ বলে সম্পদ কিন্তু আমার, আল্লাহ কয় যা কামাবার সব কিন্তু আমার। তুমি তোমার নিজে হাতে কামাইছো, হাতটা কিন্তু আমি আল্লাহর, ব্রেন দিয়ে কামাইছো, ব্রেনটা আমি আল্লাহর। সুতরাং দুনিয়ায় যা দেখো সব আমার, তোমার কিছুই না। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে যত সম্পদ আমার আছে সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আমি যদি হই মাঝে মধ্যে, আল্লাহ কয় তুমি হতে মালিক হইতে যে তোমার কাছে রাখতে পারতে। মাঝে মাঝে এত টাকার মালিক হও, আবার মাঝে মাঝে দেউলিয়া ফকির হয়ে যাও, এলাকা ছেড়ে পালায়ে যাও। জোরে বলেন কথা ঠিক কি না? তাই বোঝা গেল টাকার মালিক আমি, সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলে যারা যাকাত দেয় না, সম্পদ কুক্ষিগত করে রাখে, এই সমস্ত মানুষগুলি আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা তাদেরকে বিজ্জতির সাথে, জিল্লতির সাথে তাদেরকে সাথে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, আল্লাহ তাআলা বলেন তাদের পাশে, ও ভাইজান তাদের জিবাহুহুম, আল্লাহ তাআলা তাদের কি করবে? আল্লাহ তাআলা তাদের পাশে, তাদের চেহারায়, আল্লাহ তাআলা তাদের পিঠের ভিতরে ভাইজান রে ওই সমস্ত সম্পদগুলাকে আগুনের স্ফুলিঙ্গ বানায়া তাদের মুখের ভিতরে, তাদের পাশে, তাদের ভাইজান পিঠের ভিতরে আল্লাহ তাআলা সেক দিবে। লোহার গরম উত্তপ্ত জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম করা স্ফুলিঙ্গ দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, এই সেক যখন তাদেরকে দেওয়া হবে, ও আমার ভাইয়ারা, এই সমস্ত মানুষগুলি ভাইজান কি অবস্থা তাদের হবে? দুনিয়ায় আমরা দেখেছি ও ভাই, গরুর অনেক সময় অসুখ হলে কই আমাদের এদিকে দাগা কয়, দাগা বলে না? যদি বলেন কি কয়? দাগা কয়। যে অনেক সময় এই জমিনের ভিতরে ভাইজান গরু আমাদের দেখবেন ভাইজান রে, এই জায়গায় আমাদের এই হেসো নিড়িং এগুলা কিন্তু গরম করে গরুর গায়ে লাগানো হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ঠিক ওইভাবে সম্পদগুলাকে সুন্দর করে জাহান্নামের আগুনে গলিয়ে, আগুনে শৃঙ্গ বানিয়ে তাদেরকে এইভাবে সেক দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে তারা আফসোস করে বলবে, হা সম্পদ কুক্ষিগত করেছিলাম, আমি জাকাত দেই নাই, ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, মাফ করো। কিন্তু ওই দিন ক্ষমা সে আর লাভ হবে? জোরে বলেন লাভ হবে? সুতরাং সামনে রমজান মাস, আমরা রমজান মাসে বেশি জাকাত আদায় করে থাকি। এই রমজান মাসে জাকাত যাদের উপরে ফরজ তারা আদায় করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ভাই জাকাত আদায় করার চেষ্টা করব। রাজি কারা কারা হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাস সামনে, রোজা রাখতে হবে। কি বললাম? রোজা রাখতে হবে। রোজা রাখবো তো ইনশাল্লাহ, রোজা রাখবো তো। আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের তারাবি নামাজ আছে, আদায় করবো তো ইনশাল্লাহ, আদায় করবো তো ইনশাল্লাহ। ফাঁকিবাজি যেন না হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? ধীর স্থিরভাবে সুন্দরভাবে আমরা তারাবি নামাজ আদায় করব। ফাঁকিবাজি না করে, আল্লাহর ইবাদত থেকে দূরে না সরে 20 রাকাত তারাবি নামাজ ইমাম সাহেবের পেছনে সুন্দরভাবে ধীর স্থিরভাবে আদায় করব। লম্বা লম্বা রুকু সেজদা, লম্বা লম্বা খেরাত দিয়ে আদায় করার চেষ্টা করব। পারলে খতম তারাবি আদায় করার কি করব? চেষ্টা করব। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য দান করুক, আমিন। আল্লাহর ইবাদতের উপরে অটল অবিচল, সুদ ঘুষ এগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ আমাদেরকে জাকাতের মতো একটা ফরজ বিধানকে আল্লাহ পালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু